অন্নপূর্ণা ভান্ডারে 13 পাতার ফর্ম করা হয়েছে এবং আপনারা সবাই জানেন যে প্রচুর ডিটেলস আপনাদের থেকে নিচ্ছে এবং নথিও সংগ্রহ করছে সরকার। এবারে আপনাদের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে যে আদেও টাকাটা দেবে তো? যদি পাকা বাড়ি থাকে তাহলে কি টাকা দেবে না? যদি 3টের বেশি ঘর থাকে তাহলে কি টাকা দেবে না? স্বামীর যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে, স্বামী যদি চাকরি করে থাকে, স্বামীর অ্যাকাউন্টে যদি টাকা থাকে, স্বামীর অ্যাকাউন্টে যদি জিএসটি থাকে, তাহলে কি মহিলারা টাকা পাবে না? যদি 4 চাকা থাকে, রেশন তোলেন বা না তোলেন, যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা পান, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের কি তাহলে সব কিছু যাচাই করে খুঁটিনাটি সব দেখে তারপরে কি আপনাদের টাকা দেবে? আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, আপনার বাড়িতে 4 চাকা আছে কিনা, এত ডিটেলস কেন নেওয়া হচ্ছে? এই ডিটেলসগুলোকে দেখে কি তাহলে টাকা দেওয়া হবে, না অন্য কিছু ব্যাপার রয়েছে? সেটাই আজকের এই ভিডিওতে আমি স্পষ্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। যদি আপনারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাহলে আপনারা অনেকেই ভাবছেন অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করব কিনা, তো আজকের এই ভিডিও থেকে আপনাদের স্পষ্ট হয়ে যাবে যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবেন না করবেন না, করলে কোনো লাভ হবে কি আদৌ, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানবো। প্রথমেই আমি ইনকাম ট্যাক্স দিয়ে শুরু করব, তারপরে আমি একটা একটা করে খুঁটিনাটি সমস্ত ব্যাপারে আসছে। দেখুন, ইনকাম ট্যাক্স আপনার যদি বছরে 50,000 টাকা, 1 লাখ টাকা, 3 লাখ টাকা যাই ইনকাম হোক না কেন, আপনি যদি মনে করেন ইনকাম ট্যাক্স ফাইল করবেন তাহলে ফাইল করতে পারেন। ইনকাম ট্যাক্স 12 লাখ টাকা পর্যন্ত কিন্তু ছাড় রয়েছে। যদি আপনার বছরে 12 লাখ টাকার উপরে ইনকাম হয় তখন সেক্ষেত্রে 15 বা 16% আপনাকে ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হয় সরকারকে। যদি 12 লাখের নিচে হয় তাহলে কিন্তু আপনারা ট্যাক্স ফাইলিং সবাই করতে পারে, ঠিক আছে? সেই গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত বড়লোক সবাই ট্যাক্স ফাইল করতে পারে। ট্যাক্স ফাইল, ওই যে বললাম যে আপনার যদি বছরে 50,000 1 লাখ টাকাও ইনকাম হয় তাহলেও আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন, ঠিক আছে? কিন্তু ট্যাক্স কখন আপনাকে দিতে হচ্ছে? যখন 12 লাখ টাকা বছরে ইনকাম পেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে আয়কর সরকারকে প্রদান করতে হচ্ছে। তার আগে কিন্তু 12 লাখ টাকা পর্যন্ত আপনাকে সরকারকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না বা আয়কর প্রদান করতে হচ্ছে না। তাই ট্যাক্স ফাইল করা আছে মানে আপনি বিরাট বড় কিছু করে ফেলেছেন, আপনার অনেক টাকা, এরকম কিন্তু ব্যাপার নয়, ঠিক আছে? বা আপনি হয়তো জানেন আপনার প্রতিবেশী হয়তো ট্যাক্স ফাইল করে, ও ট্যাক্স ফাইল করে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো সেটা আপনাদের সবাইকে বলতে চাইবো, ট্যাক্স ফাইল সবাই করতে পারে, আপনি চাইলে আপনিও করতে পারেন। এবারে আসি, ইনকাম ট্যাক্স ফাইল থাকলে যদি স্বামীর থাকে, ঠিক আছে, যদি স্বামী 12 লাখের উপরে ইনকাম করে এবং আমি ধরে নিচ্ছি ইনকাম ট্যাক্সে দেয় এবং তার নামে জিএসটি রয়েছে এবং স্বামীর ইনকাম মাসে 1 লাখ টাকার যদি বেশি হয় সেক্ষেত্রেও সরকার বলছে কোনো ফারাক পড়বে না। যদি স্ত্রী ইনকাম করে, সরকারি চাকুরি করে এবং কোনো এমপি, এমএলএ বা পঞ্চায়েত প্রধান এই সমস্ত কিছু হয়ে থাকে, মানে এক কথায় হচ্ছে স্বামীর আপনার যা থাকুক না কেন তাতে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারে কোনো ফারাক পড়বে না। যদি আপনার নিজস্ব কিছু থেকে থাকে, মানে আপনি আবেদন করছেন অন্নপূর্ণা ভাণ্ডারে, তো আপনার যদি নিজস্ব কিছু থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ফারাক পড়তে পারে। তাহলে সবার ডিটেলস কেন নেওয়া হচ্ছে আপনারা সবাই দেখতেই পাবেন যে ফর্মের উপরে লেখা রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। সরকার থেকে জানানো হচ্ছে এই তথ্যগুলো আমরা এই জন্যই নিচ্ছি যাতে পরবর্তী যখন কোনো প্রকল্প আসবে বা কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প রাজ্যে চালু হবে সেই সমস্ত প্রকল্পের জন্য একবারেই ডেটা কালেকশন করে নেওয়া হচ্ছে। তো পরবর্তীকালে কিন্তু এই ডেটাগুলোকে কাজে লাগিয়ে সামাজিক সুরক্ষামূলক যেগুলো প্রকল্প রয়েছে সেগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এটা সরকারের কথা। এই যে 13 পাতার ফর্ম আপনারা হয়তো ফিল আপ করতে পারছেন না, তো আজকেই মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি আপনারা ফিল আপ করতে না পারেন তাহলে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা গিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবেন। এবং আপনাদের বলে রাখি, আপনাদের এলাকায় হচ্ছে নাকি জানি না, তবে আমাদের এলাকায় হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ক্যাম্প করে কিন্তু ফর্ম বিতরণ করা হচ্ছে, ঠিক আছে? আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন, আবার চাইলে সরকারি যে ক্যাম্প হচ্ছে সেখান থেকেও আপনারা ফর্ম নিতে পারেন, ব্যাপার সেই একই। আর এই 13 পাতার ফর্মে যদি আপনারা কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, মানে আপনার ঘর রয়েছে দিলেন ঘর নেই, আপনার জমি জায়গা রয়েছে দিলেন আপনার জমি জায়গা নেই, আপনি দেখালেন ভাড়া বাড়িতে থাকি, তো এরকম যদি ভুল আপনারা ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো যাচাইকরণ হবে এবং যাচাইকরণ হওয়ার পরে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। এরকমটা কিন্তু আমাদের যে পুরমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা সজাগ হয়ে যেটা সত্য সেটাই সরকারকে সেই ডিটেলসই দেওয়ার চেষ্টা করবেন। এবারে কথা হচ্ছে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবেন না করবেন না। দেখুন, আপনি যদি সরকারি চাকরি না করে থাকেন বা আপনার নিজের নামে যদি সেরকম কিছু না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করুন এবং সঠিক ডিটেলস দিয়ে আবেদন করুন।
যদি সরকার মনে করে আপনার যা ডিটেলস রয়েছে সেগুলো সত্য এবং এই ডিটেলস অনুযায়ী আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাওয়া দরকার, তাহলে সরকার দেবে। যদি সরকার মনে না করে যে না আপনার পাওয়ার দরকার নেই, তাহলে সরকার দেবে না। আবেদন করতে তো কিছু যায় আসে না। আমি যুবসাথীর ক্ষেত্রেও বলেছিলাম, সবাইকে আবেদন করতে বলেছিলাম, যারা বেসরকারি চাকরি করে, যারা ছোট ব্যবসায়ী, সবাইকে আবেদন করতে বলেছিলাম। তো সেক্ষেত্রে সবাই পেয়েছিল, তখন সরকার আলাদা ছিল। যাই হোক, তবুও আজকেও আমি বলছি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও একই কথা, যে আপনারা আবেদন করতে কোথাও পিছুপা হবেন না। আবেদন আপনারা অবশ্যই করবেন, অনলাইন করুন বা অফলাইন করুন। অনলাইন এখনও চালু হয়নি, কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে। অনলাইন করুন বা অফলাইন করুন, আপনারা আবেদনটা অন্তত করুন। 13 পাতার ফর্ম থেকে ঘাবড়ানোর কিছু নেই। টিক মার্ক রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই টিক মার্ক রয়েছে। ফর্ম ফিল আপের জায়গা খুবই কম জায়গায় রয়েছে, শুধু জানতে চাওয়া হয়েছে কি আছে না কি নেই। যেগুলো আছে সেগুলোতে টিক মার্ক দেবেন জাস্ট, ঠিক আছে? তো ফর্মটা দেখতেই বড়, টিক মার্ক দিয়ে দিয়ে যদি করেন, মানে টিক মার্কের জায়গায় বেশি রয়েছে, তো সেগুলো দিয়ে যদি করেন তাহলে খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষের সমস্যা হচ্ছে এত ডকুমেন্ট যদি না থেকে থাকে। তারপরে আমি তো একদম গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষের সাথে কথা বলি এবং জানতে পারি, তো তারা হাফ জিনিস বোঝেই না, হাফ জিনিস কোথায় আছে না আছে সেগুলো প্রান্তিক যে মানুষগুলোকে আর কি আমি বোঝানোর চেষ্টা করছি। তো এই যে পর্চা টর্চা চাইছে, এগুলো তারা বুঝতেই পারবে না কি বা কোথায় আছে, কীভাবে বেরোবে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা বড় প্রবলেম। কিন্তু আপনারা যারা বোঝেন তারা চেষ্টা করবেন তাদেরকে বোঝানোর, এবং আপনি যখন বুঝছেন আপনারটা অবশ্যই ভালো করে আপনি করার চেষ্টা করবেন। অফলাইনে যদি করতে খাটুনি মনে হয় এবং জমা দিতে যাওয়ার একটা খাটুনি মনে হয়, তাহলে আপনারা বাড়িতে বসে অনলাইনে করবেন না। 15 থেকে 20 মিনিট হয়তো সময় লাগবে, আপনারা অনলাইনে করে নেবেন, আর কয়েকদিনের মধ্যেই অনলাইনে ফর্ম চলে আসবে, ঠিক আছে? কোনো চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই। আপনারা সবাই আবেদন করবেন। আর আপনার স্বামীর নামে, সরকারি নির্দেশ অনুযায়ী আমি বলছি, আপনার স্বামীর নামে যদি কিছু থেকে থাকে বা স্বামীর নামে যদি হিউজ অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে থাকে বা স্বামী অনেক টাকার মাইনে পায়, সরকারি চাকরিজীবী হয়, সব ক্ষেত্রেই স্বামী যদি হয়, তাহলে স্ত্রীর ক্ষেত্রে কিন্তু সেটা এফেক্ট পড়বে না, এটা সরকার বলছে। তো স্ত্রী যদি করে তাহলেই, মানে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে সে যদি বড় কিছু করে থাকে বা সে যদি চাকরি করে থাকে, তার যদি জমি জায়গা বাড়ি সব কিছু থেকে থাকে, সে যদি পাওয়ার যোগ্য না হয় তাহলে সে পাবে না, ঠিক আছে? এটাই সরকারের কথা আপাতত। বলা হচ্ছে আগামী দিনে এই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের প্রসেস আরও সরল করা হবে, যাতে সবাই আবেদন করতে পারে। কারণ 13 পাতার ফর্ম দেখে সবাই কিন্তু ঘাবড়ে যাচ্ছে। 13 পাতার ফর্ম যদি আপনারা একটু ভালো করে দেখেন, আমিও প্রথম একটুখানি ঘাবড়ে গেছিলাম, একটু গা ভাসিয়ে দিয়েছিলাম সাধারণ যে মিমস চলছে তার মধ্যে। কিন্তু একটু যদি ভালো করে দেখেন তাহলে আপনারা ফর্মটার মধ্যে শুধুমাত্র টিক দেওয়াই দেখতে পারবেন, আছে হ্যাঁ না না, হ্যাঁ না না, এরকম কিন্তু টিক দেওয়াই বেশি রয়েছে, ঠিক আছে? তারপরে সদস্যদের ঘরগুলো বেশি রয়েছে, বড় বড় করে সদস্যদের ঘরগুলো রয়েছে, হ্যাঁ 5 জন 6 জন করে। আপনাদের তত সদস্য নেই, তো সেক্ষেত্রে জায়গাগুলো ফর্মের অনেক খেয়ে নিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, ফর্মটা দেখতেই বড় কিন্তু সেরকম একটা খুব একটা ফিল আপ নেই। হ্যাঁ, সবার ডিটেলস নেওয়া হচ্ছে, এটা একটা ব্যাপার, যে এপিক নাম্বার নেওয়া হচ্ছে সবার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হচ্ছে, আইএফএসসি কোড, এই সমস্ত কিছু ডিটেলস আপনাদের সবার দিতে হচ্ছে। এইটা একটু বেশি খাটনি। তো এছাড়া আর কিছু বেশি খাটনি নেই। অন্যান্য ফর্ম যদি আপনি 5-10 মিনিটে ফিল আপ করেন, এটা হয়তো তার ডবল লাগতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। তবুও আমি সবাইকে বলবো আপনারা আবেদন সবাই করবেন, পান না পান সেটা সরকার ডিসাইড করবে। ওকে, আমি লাস্টে এই কথাটা বলছি যে সরকার ডিসাইড করবে, কারণ সরকার ডিসাইড করবে কারণ প্রথমে সরকারই বলেছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারে চলে আসবে। তারপরে সরকার নিজেদের মধ্যে ডেটা অ্যানালাইসিস করেছে যে অনেক পুরুষ পাচ্ছে বা যারা পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে। তো সেক্ষেত্রে সরকার আবার নতুন নিয়ম করেছে যে সবাইকে আবেদন করতে হবে এবং তারপরে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পরে তারপরে টাকা দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই নিয়ম হয়তো আগামী দিনে আরও পাল্টাতে পারে। তো সেই জন্য আপনাদের আমি সবাইকে বলছি আবেদন আপনারা সবাই করবেন। সরকার টাকা দেবে কি না সেটা সরকারের উপরে ছেড়ে দিন। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন বা নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।